নমস্কার বন্ধুরা, ট্যুর পয়েন্ট ফর ইউ এর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। এখন আমরা এসেছি শ্রীজঙ্ঘা টেম্পল দেখতে। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। এর আগে যে গেটটি দেখলেন, এর পাশ থেকেই আপনাকে টিকিট কেটে এই স্থানটিতে ঢুকতে হবে। দেখছেন রাস্তাটা গোল হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। আমরাও এই রাস্তা বরাবরই উপর দিকে উঠে যাচ্ছি। এর উপরে এই স্থান দিয়ে ওপরে গেলে পাহাড়ের উপরে রাজা শ্রীজঙ্ঘার একটি বিশালাকার সোনালী মূর্তি আছে। আপনাদের এখান থেকে কিন্তু ছায়াতল লেকের একটা ডাইরেক্ট ভিউ পাওয়া যায়। এখন শীতকাল বলে খুব একটা জল নেই, কিন্তু শীতকালেও জায়গাটা খুব সুন্দর লাগে। এখনও খুব সুন্দর লাগছে, চারপাশের পরিবেশ খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চারদিকের ভিউটা দেখা যায়। আরও উপরে যাওয়া যাবে, আমরা আরও উপরে উঠব। এই যে দেখছেন, এটা মহাত্মা শ্রীজঙ্ঘার মূর্তি। আমরা উপরে আরও যাব। এই স্থানটিতে আসতে গেলে আপনাকে রিংচেংপং অথবা পেলিং যে কোনো এক জায়গা থেকে গাড়ি ভাড়া করে আসতে হবে। এই স্থানটি পেলিং থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত, তাই অ্যাকচুয়ালি এখানে রিংচেংপংয়ে যারা আসে, রিংচেংপংয়ের সাইট সিনের মধ্যেই এটা পড়ে। এই পাহাড়ের উপর থেকে দেখুন, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের সম্পূর্ণ 180 ডিগ্রি ভিউটা একদম ডাইরেক্টলি দেখা যায়। এটা আর কোথাও হয়তো আপনি দেখতে পাবেন না, এখান থেকে কিন্তু 180 ডিগ্রি ভিউটা আপনি দেখতে পাবেন। তো এটা দেখার জন্য আপনাকে কিন্তু এখানে আসতেই হবে। এই যে ওপরে উঠছি দেখুন, এর উপরে মহাত্মা শ্রীজঙ্ঘার মূর্তি। হ্যাঁ, এটাই সেই মূর্তি। 3 ডিসেম্বর 2017 তারিখে এটা তার 113তম জন্মবার্ষিকীতে তৎকালীন সিকিম মুখ্যমন্ত্রী এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এটা উন্মোচিত হয়। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ।